আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.5। গত ক্লাসে আমরা 25 নং পর্যন্ত করেছিলাম। আজ আমরা 26 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 26 নং আমাদের বলেছিল মুনাফার একই হারে 300 টাকার 4 বর্ষের সরল মুনাফা ও 400 টাকার 5 বর্ষের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? ধরি মুনাফার হার শতকরা x টাকা। আমাদের মুনাফার হারটা বের করতে বলছিল, আমরা ওটা ধরে নিয়েছি। প্রথম ক্ষেত্রে মূলধন আমাদের 300 টাকা, অর্থাৎ p সমান কত? 300 টাকা। মুনাফার হার r সমান x% সমান যদি আমরা পার্সেন্ট ওটাই দিই x ভাগ 100 টাকা। সময় আমাদের কত ছিল? n সমান কত? প্রথম ক্ষেত্রে 4 বছরের জন্য বিনিয়োগ করেছিল। যেহেতু আমাদের বলে দিয়েছে সরল মুনাফা, অতএব সরল মুনাফা i সমান আমরা কি জানি? PNR। পির মান 300, n এর মান 4 বছর, আর r এর মান আমরা বের করছি x ভাগ 100। 100 কেটেছি, 300 পিঠে 0 কেটেছি, কত থেকে 3 সাইডে 12x, অর্থাৎ 12x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন p সমান কত? 400 টাকা। সময় মুনাফার হার r সমান x%, অর্থাৎ আমরা পার্সেন্ট অনুযায়ী দিলে x ভাগ কত? 100 টাকা, এবং সময় n সমান কত? 5 বছর। অতএব সরল মুনাফা i সমান PNR। পির মান 400, n এর মান 5 বছর এবং r এর মান কত? x ভাগ 100। 100 কেটেছি আর 400 200 কেটেছি, কত? 4 বাসে 20 x টাকা, অর্থাৎ কত? 20x টাকা। আমরা একটা মুনাফা পেলাম 12x টাকা, আর পরে দ্বিতীয় ক্ষেত্রে যে বিনিয়োগ করেছিল ওখান থেকে পাইলাম আমরা 20x টাকা। এখন এই মুনাফা দুটো যোগ করলে আমরা একত্রে কত? 128 টাকা পাইতাম। তাহলে কী হবে? প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? 12x প্লাস 20x সমান কত? 128 টাকা। অর্থাৎ এই মুনাফা দুটোর যোগফল 128-এর সমান। 12 আর 20 যদি আমরা যোগ করি 32x সমান 128, বা x সমান এই 32 গুণন ছিল ভাগ হয়ে গিয়েছে। এখন আমরা 32 যদি 4 দ্বারা গুণ করি 128-এর সমান হবে, অর্থাৎ 32 দ্বারা 128-কে 4 বাদ যায়, বা ভাগ করলে আমরা 4 পাই। 4 দুগুণ 8, 3 4 12, অতএব x সমান কত? 12। যেহেতু আমরা লিখেছিলাম মুনাফার হার শতকরা কত? x টাকা, তাহলে x এর মান আমরা কত পাইছি? 4। তাহলে যখন আমরা হার লিখব তখন কি হবে? শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ আসবে, অতএব নির্ণয় মুনাফার হার 4%। এটা আমাদের কি 26 নং অঙ্কের অ্যান্সার। এরপর 27 নং আমাদের বলছিল 4%, অর্থাৎ 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? অর্থাৎ আমরা সরল মুনাফা বের করব আর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এই মুনাফা দুটোর পার্থক্য কত? 1, অর্থাৎ বিয়োগফল কত? 1। আমরা এখানটায় মূলধন কোনো একটা জিনিস ধরে নেব, কোনো একটা মান, ওই মানটা বের করলে আমাদের মূলধন বের হয়ে যাবে। ধরি মূলধন p টাকা। মুনাফার হার r সমান 4%। পার্সেন্ট উঠে দিলে কি হবে? 4 ভাগ কত? 100, অর্থাৎ কত? 4 অক্ষে 4, 4 25-এ 100, কত পেলাম আমরা? 1 ভাগ 25 টাকা। সময় n সমান কত? 2 বছর। সরল মুনাফা i সমান আমরা কি জানি? PNR। পির মান আমরা জানি না, বের করব। n এর মান 2 বছর, আর r এর মান কত? 1 ভাগ 25। আমরা কি লিখতে পারি? 2, উপরেগুলো গুণ করব। 2 অক্ষে 2, 2 দ্বারা বিয়োগ গুণ করলে 2p ভাগ কত? 25। আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কি জানি? সবৃদ্ধি মূল মাইনাস মূলধন, অর্থাৎ c মাইনাস p। তাহলে সির মানে আমরা কি জানি? p × 1 + r⁴n। সূত্র আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল মাইনাস কত? p।
এখন আমরা কি করব, এর মান বসাই দেব। পির মান আমরা জানি না, 1 যোগ আর এর মান 1/25, এন এর মান কত 2 - পি। পি ইন্টু এই দুজনকে আমরা যোগ করব, তাহলে কি হয়, 1 আর 25-এর লসও 25, 25কে 25 দ্বারা 25কে ভাগ করলে কত থাকে 1, এককে 1 হোল স্কোয়ার, অর্থাৎ বয়সটা মাইনাস কত পি। পি ইন্টু 25 আর 1-এ 26 ভাগ কত 25 হোল স্কোয়ার মাইনাস পি। এখন সমান সমান পি ইন্টু 26 676 আর 25 625 মাইনাস পি। এখন আমরা এখান থেকে পি কমন নিতে পারি, অথবা আমরা এর লসাগু বের করে যোগ বিয়োগ করতে পারি, কোনো সমস্যা নেই, আমি কমন নিয়েছি। পি কমন নিলে এখানে কি থাকে 676 ডিভাইডেড বাই 625 মাইনাস 1। পি ইন্টু এখানে কি 625 আর 1-এর লসাগু 625, 625 দ্বারা 625 ভাগ করলে 1, 1 দ্বারা 676 গুণ করলে 676 মাইনাস 1 দ্বারা 625 গুণ করলে 625 হবে। তাহলে কি 676 থেকে 625 বিয়োগ করলে আমরা 51 পাই, আর নিচে কত আছে 625। এখন এটা আমরা পাইলাম কি চক্রবৃদ্ধি মুনাফা, আর সরল মুনাফা পাইছিলাম টয়েস পি ভাগ কত 25। এই মুনাফার থেকে আমরা যদি সরল মুনাফা 600 টয়েস পি ভাগ 25কে বিয়োগ করি, তাহলে ওটার মান কত হবে 1। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, 51 ডিভাইডেড বাই 625 ইন্টু পি মাইনাস টয়েস পি ভাগ 25 সমান সমান কত 1। 625 আর 25-এর লসাগু কত 625, 625 দ্বারা 625কে ভাগ করলে 1, 1 দ্বারা 51 যদি আমরা গ্রহণ করি 51 ইন্টু পি মাইনাস 25 দ্বারা 625 ভাগ করলে পাবো কত 25, 25 25-এ 625, 25 দ্বারা যদি আমরা 2কে গুণ করি 50 পি, বা 51 পি থেকে 50 পি চলে গেলে পি। এই 625 আমরা 1-এর সাথে গুণ করছি কত 625কে 625, আমাদের পির মান বের হলো কত 625। তাহলে আমাদের মূলধন কত বের হলো 625 টাকা। অতএব নির্ণয় মূলধন 625 টাকা। এরপর 28 নং অঙ্ক আমাদের কি ছিল, কোনো আসল 3 বর্ষের সরল মুনাফা সহ, অর্থাৎ 3 বর্ষের সরল মুনাফা এবং আসল কত 460 টাকা, এবং 5 বর্ষের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত। ধরি আসল পি টাকা। আমরা জানি সুদ আসল বা মুনাফা আসলের একটা আমরা সূত্র জানি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে 3 বছরের মুনাফা আসল কত পি ইন্টু 1 প্লাস এই যে এনের মান আমরা বসাই দিয়েছি 3 আর, এবং 5 বছরের মুনাফা আসল পি ইন্টু 1 প্লাস আর এর মান আমরা এনের মান বসাই দিয়েছি 5 আর। আর তো আমাদের ছিল এনের মান ছিল 5, এইখান থেকে এনের মান ছিল 3। এখন শর্ত মতে আমরা কি পাই, অর্থাৎ প্রশ্ন মতে আমরা কি পাই, এই মুনাফা আসলটা প্রথমটা 660 টাকা সমান, আর দ্বিতীয়টা কি 600 টাকার সমান। প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস 3 আর সমান সমান কত 660 টাকা 1 নং সমীকরণ, 460, এবং পি ইন্টু 1 প্লাস 5 আর সমান সমান 600। এখন আমরা কি করব, এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তখন কি হবে, পি ইন্টু 1 প্লাস 5 আর ডিভাইডেড বাই পি ইন্টু 1 প্লাস 3 আর সমান সমান 600 ভাগ 460। এখন পি আর পি দ্বারা পি ভাগ করলে 1, অর্থাৎ আমরা কাটতে পারি। এখানে কি থাকলো, এই শূন্য এর শূন্য কাটা, 30 দুগুণ 60, 23 দুগুণ কত 46। আমরা যদি আর গুণ করি 23কে 23, এই 23 দ্বারা যদি আমরা 5কে গুণ করি কত হবে 3 5 15, 5 দুগুণ 10 আর 3 কত 5 দুগুণ 10 আর 11 আর সমান সমান এই 30 দ্বারা যদি আমরা 1 প্লাস 3 আরকে গুণ করি 30কে 30 প্লাস কত 33 90 আর। এখন আমরা কি করব, আর দুটো বাম পাশে নিয়ে যাব। এখানতে
115 আর ছিল, এই প্লাস 90 আর বাম পাশে গিয়ে কী হয়েছে মাইনাস 90 আর সমান সমান 30, এই 23 প্লাস ছিল ডান পাশে এসে মাইনাস হয়েছে। কত হলো, আমরা 115 আরের থেকে যদি 90 আর বিয়োগ করি কত পাবো, 25 আর সমান সমান কত 7, বা আর সমান সমান 7/25। অতএব মুনাফার হার কত হবে আমাদের, মুনাফার হার 7/25 ইন্টু, যেহেতু আমরা হার বের করব মানে শতকরা বা পার্সেন্টেজ আসবে, 100 গুণ করে দেবো, 4/25 100, 4 সাথে কত 28%। উত্তর আমাদের কত হবে 28%। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।